হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আমি এখন মোটামুটি ভালোই আছি। তো প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিলাম এত রাখি। দেখো, রাখির দোকানে নিয়ে চলে এসেছি একেবারে তোমাদেরকে। আজকে রাখি পূর্ণিমা, তো এখন রাখি কিনতে এসেছি। আজকে না পূর্ণিমাটা তো অনেকক্ষণই পড়ে গেছে, কিন্তু কি ভদ্রাকাল নাকি রয়েছে। তো সকাল থেকে তোমার 2টো পর্যন্ত, না হ্যাঁ 2টো পর্যন্তই হবে। তো ভদ্রাকাল রয়েছে, সেই সময়ের মধ্যে রাখি বাঁধাটা অশুভ, সেই জন্য না আমি আজকে বিকেলবেলা রাখি বাঁধতে যাব দাদাদের। দেখো কত ধরনের কি সুন্দর সুন্দর রাখি। চলো কটা কিনে নিই। এই দেখো, এই রাখিগুলো কিনেছি। কেমন লাগছে বলো? দেখতে তো ভীষণ সুন্দর লাগছে। রাখি কিনে ঐশী তো ওখানে সবাইকে পরিয়ে দিয়েছে, আর এখানে নিয়ে চলে এসেছি কিছুটা। প্রথমে ঐশী রাখি বাঁধবে, তো ঐশী রাখিটা খুলে নিচ্ছে। ঐশী ওর ভাইকে বাঁধবে, দাদানকে বাঁধবে, তারপরে দাদাকে বাঁধবে। তবে একদিক থেকে ভালোই হয়েছে যে সকালবেলা রাখিটা দিতে পড়াতে ছিল না, সেই জন্য না আমার বিকেলবেলার দিকটা সুবিধা হয়েছে। বিকেলবেলার দিকটা বেশ বেরোনোরও সুবিধা, আর সকালবেলার দিকটা একটু কাজ থাকে, সেই জন্য আমার বেশ ভালোই সুবিধা হয়েছে, দুদিকটাই ম্যানেজ হয়ে যাচ্ছে। ঐশী ওর ভাইকে রাখি পরিয়ে দিচ্ছে। আর এইসব দিনগুলোতে দেখবে যতই প্রত্যেক দিন ঝগড়া করুক, মারামারি করুক, আর যতই যাই করুক, এইসব দিনগুলো ঠিক ভাব হয়ে যাবে ওদের। ঐশী আর অঙ্কন একসঙ্গে থাকলে তো কখন খেলছে, কখন এই দেখবো মারামারি হয়ে গেছে। রাখি পরানো, ভাই ফোটার আগে ঠিক ওদের ভাব হয়ে যায়। ঐশী দাদানকে রাখি পরিয়ে দিচ্ছে। দেখো, দাদান তো শুয়ে শুয়েই রাখি পরে নিল। এখনও অর্ঘ্য আসেনি, অর্ঘ্য এলে অর্ঘ্যকে পরাবে। অর্ঘ্য এখন খেলতে গেছে। আর এখন যেহেতু বাজে 3:30, তো আমার দাদা ঘুমাচ্ছে, ওই জন্য ডাকিনি। উঠুক, উঠলে রাখি পরাবো। ঐশীর মুড খারাপ। ঐশীর মাসি আসবে বলছিল, আসবে না বলেছে, ওই জন্য। আসবে মাসি, আসবে, জামা পরছি। খুলে দেখ, খোল, খুলবে না, খোল, খোল, কবে আছে চাল, চাল খুলতে আছে। ভাই, ওই ভাই, ভাই রে, ভাই তো কানে গুঁজে আছে, শুনতে পাবে না। ভাইকে আগে রাখি পরিয়ে দিচ্ছি। ভাই দুপুরবেলা ঘুমায় না, ও মোটামুটি জেগেই থাকে। এই দেখো কি সুন্দর দেখতে লাগছে হাতটা। আর একটা রাখি ভাইয়ের মামা দিদা পরিয়েছে। এই দেখো, ভাই আমায় কত সুন্দর একটা গিফট দিয়েছে। আমি তো জাস্ট ভাবতেই পারিনি যে ভাই আমার জন্য এটা কিনবে। আর সব থেকে বড় কথা, ও তো এখন কিছু করছে না, ও তো এখন পড়াশোনা করছে, তো নিজের পকেট মানি বাঁচিয়ে দিদির জন্য গিফট কিনেছে, দেখেছো? তো ভীষণ এক্সাইটেড আমি। ও মা, এ কি! আমি জাস্ট ভাবতে পারিনি ভাই আমার সাথে এমন একটা প্র্যাঙ্ক করবে। আমি খেলবো না, আমি কত আশা নিয়ে জিনিসটা খুলছিলাম, মানে প্যাকিং ছিল সেই মুহূর্তে। কাকিমা ভিডিওটা বন্ধ করে ফেলেছিল, তো প্যাকিংটা আর করা হয়নি, ভিডিওতে ওঠেনি। প্যাকিং ছিল, প্যাকিং খুলে 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 আমিও এক্সাইটেড হয়ে গেছিলাম যে কী আছে, ভাই আমার জন্য কী কিনেছে। ভাই তো দেখছি একটা প্র্যাঙ্ক করেছে আর একটা সারপ্রাইজ দিয়েছে। সত্যিই কিনেছে। কিনে এই যে একটা ইয়ারফোন কিনেছে নয়েসের। ফার্স্ট দিদির সঙ্গে প্র্যাঙ্ক করে নিল, তারপরে এই যে দিয়েছে, দেখো। খুব সুন্দর, খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে। প্রথম নতুন জিনিস খুলছি তো, ওই জন্য যেন একটু ভয় ভয় লাগছে। কালারটা দারুণ। পাগলি, এদিকে দেখি মামা। এই দেখো, ছোট্ট ভাইকে দিদি কেমন রাখি পরিয়েছে, কি সুন্দর লাগছে হাতে। অর্ঘ্য একদম কি হয়েছে, খালি দেখো না মুখে দাড়িতে যেন মনে হচ্ছে চাপ, দাড়িতে ভর্তি। ভিডিওতে কেমন লাগছে।
অর্ঘ্য তো খেলতে গেছিলো, ফোন করলাম করতেই চলে এসেছে। তো ঐশীর রাখি বাঁধা সম্পূর্ণ হয়ে গেল, আর আমার এখনও বাকি রয়েছে। দাদা উঠেই পড়েছে, রেডি হয়ে আসছে। আর আমার ছোটদা নেই, অফিসে গেছে। সকালবেলা ছিল কিন্তু সকালবেলা রাখি বাঁধতে ছিল না, সেই জন্য আর বাঁধিনি। হাতগুলো কি সুন্দর লাগছে রাখিগুলো পরে। ওই যা নমস্কার করবে, যা দাদাকে। ও কি নমস্কার করা হলো, ভালো করে করবি তো। ভালো করে আরেকবার আরেকবার। আসো এখানে। দেখি দাদা হাতটা দেখি। আমরা যাচ্ছি মোমো খেতে, আর ইনি হেঁটে হেঁটে যাবে, হেঁটে হেঁটে। আমার মুখটা আসছে না। তোর মুখ আসছে না? এই তো দেখতে পাচ্ছ, ঐশী ভাই অর্ঘ্য। এই দাদা বাপরে, পুরো মুখে পড়ে যাবে পড়ে যাবে। হাত একদম থাকবে না। দেখেছ রাস্তা থেকে কোলে উঠবে বাবা, রাস্তা যাবে কোলে উঠবে না, হেঁটে হেঁটে যাবে। হাঁটি না হাঁটি না হাঁটি না বলতে শিখে। এখানে লজ্জা পাই না রে, খুব কম পাই। অত্যাচার অত্যাচার। আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। তো এখানে একটু লাইন দিতে হয়, এখন তবুও বিকেল রয়েছে বলে এখন ভিড়টা কম। তো এই হচ্ছে মোমো স্টল, এই মোমো স্টলটায় ভীষণ ভালো মোমো করে। তো এখান থেকে আমরা প্রত্যেকবারে মোমো খাই, আর এখানেই খেয়ে নেব। আমরা ফ্রাই মোমো খাবো, তো আমাদের মোমোগুলো এই ভাজা চলছে। আর এই হচ্ছে আমাদের স্যুপ রেডি করা। এই দেখো পুরো প্লেট মোমো দিয়ে দিয়েছে। আমাদের মতন মোমো খেতে কে কে ভালোবাসো, তারা অবশ্যই একটা করে লাইক করে দাও। সো গাইস, আমি এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে বলো কেমন হলো। আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক শেয়ার করো। এখনকার মতন টাটা।